বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ঘরে তৈরি কাচ্চি স্টাইলের চিকেন বিরিয়ানি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি নিয়েছি, সাথে আদা, জিরা, রসুন নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর সাথে অ্যাড করেছি কাজু বাদাম। এখানে যে কোনো বাদাম দেওয়া যায়, আমার ঘরে কাজু বাদাম ছিল যার জন্য আমি কাজু বাদামটাই নিয়েছি। তো সবগুলো মশলা আমি একসাথে একটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার মেশিনে প্রথমে সবগুলো মশলা ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার প্রায় ব্লেন্ড হয়ে গেছে মশলাগুলো। ব্লেন্ড করার পর আমার মশলাটা এরকম পেস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটা পাত্রের মধ্যে প্রথমে তেল দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেস্টটা আমি একটু তেলে ভেজে নিব। আমি এখানে একটু লবণ অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু পেস্টটা তেলে ভেজে নিচ্ছি। তো এখানে আমি আবার দুটো টমেটো অ্যাড করেছি সাথে। তো প্রায় আমার পেস্টটা প্রায় তেলে ভাজা হয়ে গেছে, আর একটু আমি ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজটা আর একটু তেলে ভাজা হচ্ছে। এই পর্যায়ে যখন এই পর্যায়ে চলে আসবে, তেলটা মোটামুটি উপরে পেঁয়াজের উপরে চলে আসতেছে, বা তেলটা পানি থেকে বেরিয়ে গেছে, এখন আমি প্রথমে বলেছি আমি চিকেন বিরিয়ানি করব। তো আমি একটা মুরগি নিয়েছি, মুরগিটাকে আমি 4 পিস করেছি। যে যার ইচ্ছা মতো এটা মুরগি পিস করে নিতে পারবেন। তো এখন আমি এটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আমি এখন আরেকটু লবণ অ্যাড করব। তো এখন আমি মুরগিটাকেও একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমি একটু ঘি দিয়েছি। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি বাসায় ঘি তৈরি করে নিয়েছিলাম। তো এখান থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার মুরগিটা যখন একদম তেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা হয়ে গেলে আমি এখানে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, এটা টেবিল চামচের আমি 3 টেবিল চামচ মশলাটা দিয়েছি। সাথে আমি অ্যাড করেছি ফুড কালার। আমার ফুড কালারটা ছিল অরেঞ্জ কালার। তো আমি ফুড কালারটা অ্যাড করার পরে আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব, পানি অ্যাড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটু পানি অ্যাড করলাম। পুরো মশলাটা আমি চিকেনের সাথে একদম নেড়ে চেড়ে একদম মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার আমি যে ফুড কালারটা অ্যাড করেছিলাম, তাতে আমার এই কালারটা ভিডিওতে যে কালারটা আসে না, এটা পুরো অরেঞ্জ কালার এসেছে, অরেঞ্জ কালার হয়েছে। তো এখানে আমি এটা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছিলাম, আমি কাঁচামরিচ একটু দিয়ে দিয়েছি, সাথে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। তো নাড়াচাড়া পরে আমি পানি দিয়ে দিলাম, সাথে আমি গুলালো অ্যাড করেছি, আর সাথে দিয়েছি আমি আস্ত কাঁচামরিচ দিলে একটা কাঁচামরিচের একটা সেন্ট আসে। তো আমার এটা এখন আমি পানি দিয়েছি, পানি দেওয়ার পরে আমার এটা তো দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে আরেকটা পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু পেঁয়াজ অ্যাড করেছি। আমি তেলটা কম ব্যবহার করি, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ বেশি তেল স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তো আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি পেস্টটাকে একটু তেলে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো তেলে ভেজে নেওয়ার পরে আমার যখন পেস্টটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তখন আমি একটু পানি অ্যাড করেছি, এবং এখানে আমার যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম, এখানে আমি আবার 1.5 টেবিল চামচের মতো মশলাটা অ্যাড করেছি। সাথে আমার যে কাঁচামরিচ যে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, ওটাও আমি সাথে এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো যখন আমার তেলটা মোটামুটি পানিটা শুকিয়ে যাবে, তেলটা উপরে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এখন চাউলটা ধুয়ে নিয়েছিলাম, এখানে আমি প্রায় 1.5 কেজির মতো চাউল নিয়েছি। তো আমি চালটা অ্যাড করে নিলাম। এখন চালটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো চালটা মোটামুটি আমার নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন যে চিকেনটা রান্না করে রেখেছিলাম, এখন চিকেনটা আমি চাউলের উপরে দিয়ে দিলাম। এখন আমি পানি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আমি পানিটাও এখানে দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে বড় এটা মিশিয়ে নিচ্ছি। সাথে আমি উপরে একটু ঘি দিয়ে দিয়েছি, কারণ ঘি দিলে বিরিয়ানির সেন্টটা ভালো আসে। তো এখন আমার বিরিয়ানিটা লবণ দিয়েছি, লবণটা যার যার পছন্দ মতো স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমার বিরিয়ানিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটাই ছিল আমার সহজ কাচ্চি স্টাইলের চিকেন বিরিয়ানি রেসিপি। এটি খেতে যেমন মজাদার, তেমনই ঘরোয়া পরিবেশে তৈরি হয় স্বাস্থ্যকর।
তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।